চলো বিউটি পর প্রথম কোশ্চেনটা কি আছে? বিউটি পর প্রথম কোশ্চেনটা কি আছে? সবাই শুনতে পাচ্ছিস? হুম, করে ফেলো এটা। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে যদি ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য উভয়ে 25 টাকা করে কম হতো তখন আরো 5 টাকা বেশি লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত? হুম, 75 অপশন আছে। বাকিদের হয়েছে। বিউটি করতে পারবো এটা? ভীম? ওকে। আর নতুন স্টুডেন্ট কেউ চেষ্টা করতেছ? দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে যদি ক্রয়মূল্য ও বিক্রয় মূল্য উভয়ে 25 টাকা করে কম হতো তাহলে তখন আরো 5 টাকা বেশি লাভ হতো। এই 5 টাকা মানে 5% বেশি লাভ হতো, এই 5% সমান সমান হলো 25 টাকা। ওকে, 5% সমান সমান হলো 25 টাকা। আর তাহলে 10% আর 5% এই দুইটা মিলে হচ্ছে কিন্তু টোটাল তোমাদের 15%। ওকে, এবার 5-এ কত, 15-তে করো, এটা বের করবা তাহলেই অ্যান্সার হয়ে যাবে। 5% সমান সমান হলো কত? 25 টাকা। 1% সমান সমান কত তাহলে? 25/5 টাকা। ঠিক আছে, আর 15%-এ কত? 25/5 ইন্টু 15, 3×5 = 15, আর 3×3 = 75। 25 ইন্টু 3 সমান সমান 75 টাকা। যারা যারা করো নাই এটা করে নাও। এই অঙ্কটা কিন্তু আমি পরবর্তী সময়ে করতে দেব, বোঝা গেল? রমা, তারপর হচ্ছে রাহুল, তারপর হলো চঞ্চলা, বুঝছো? বিরাজ। হুম, এই এগুলো কিন্তু আমি করতে দেবো পরে, আমাদের করতে হবে। ওকে। হুম, এটা হলো 1 নম্বর। এরপরে 2 নম্বরটা। 2 নম্বরটা পর। রম্য পড়তো কি বলছে 2 নম্বর? 2 নম্বরটা পড়ো কি বলছে। ভীম পর 2 নম্বরটা কি বলছে। হুম হুম হুম, গুড, এটা করো। তারপরে আমি নর্মাল অঙ্কগুলো করাবো আজকে, বুঝছিস তো? নর্মাল কিছু অঙ্ক থাকবে, সেই নর্মাল নর্মাল অঙ্কগুলো পরে করে দিব। তোমাদের সমস্ত নতুন স্টুডেন্টদেরকে নর্মাল অঙ্ক দিয়ে শুরু করে দিব। যত বেশি প্র্যাকটিস করবা তত লাভ হবে কিন্তু।
মিশা হবে, এটা করতে পারবি? বাকিরা যারা যারা আছো নতুন স্টুডেন্ট করতে পারবে এটা? যদি না পারো তাহলে বলো যে পারবো না, আমি করে দেবো। বিউটি, ওকে। দেখ এই অঙ্কগুলো কিন্তু ডাব্লিউপি পুলিশের জন্য মেইন এক্সামে কিন্তু থাকবে, এটা অঙ্ক মানে এরকম অঙ্ক থাকবে। এক ব্যবসায়ী একটি চেয়ার 12% ক্ষতিতে বিক্রি করে এবং চেয়ারটি 150 টাকা বেশিতে বিক্রয় যদি করে, তাহলে তবুও 3% ক্ষতি হচ্ছে। চেয়ারটি 8% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? তো দেখো, হ্যাঁ 12% ছিল, 12% থেকে যদি 3% ক্ষতি হয়, এটাকে বিয়োগ করে দাও, তাহলে টোটাল কত থাকছে? 9%। এবার 9% সমান সমান কত? 9% সমান সমান হলো 150 টাকা। 1% সমান সমান কত হবে? 150/9 টাকা। ঠিক আছে, আর কত পার্সেন্ট লাভ হয়েছে? 8%। হুম, তাহলে 108% সমান সমান কত হবে? 9 ইন্টু 108 টাকা। কাটো, ঠিক আছে, 9 × 108, তাহলে 12 আর 15 গুণ করলে 5 × 60 শূন্য হাতে গেল 6, 12 কে 12 আর 6 হলো 18, 1800 টাকা। এই অঙ্কগুলোকে কিন্তু যারা যারা মানে নতুন স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমাদের জন্য আমি অঙ্ক এক্ষুনি দিব, তোমাদের নতুন স্টুডেন্ট যারা যারা আছো তোমাদের মানে অঙ্ক আমি এক্ষুনি করাবো, তোমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে, হ্যাঁ? তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি, যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে নতুন স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? শুধু নতুন স্টুডেন্ট না, সবারই জন্য দিচ্ছি। যে 7/8, আরেকটা হলো 13/16, আরেকটা হলো 31/40, এটা 40 কিন্তু, হ্যাঁ। তারপরে হলো 63/80। এটার মধ্যে কোনটা সবচেয়ে বড়? কোনটি সবচেয়ে বড়? এটা তো তোমরা নিশ্চয়ই করছো, কি ভীম করছো কিনা? সনিকা, রোমা, তাই কিনা? করো তো দেখি এটা, করো, এটা পারবে কিনা? সেভেন বাই এইট। আর বাকিরা? এটা দেখো, নতুন স্টুডেন্ট সবাই শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, হ্যাঁ। কোনটা সবচেয়ে বড়? হ্যাঁ, 63/80। একজন বললো 7/8, আর একজন বললো 63/80। এবার বিউটি বলতো তুই 63/80 কি করে পাইলি বড়? আচ্ছা, ওরকম করে হয় না, তাহলে মনে, হ্যাঁ, হুম, মনীষা তুই কি করে করলি?
দেখ সবচেয়ে বড়টা বার করব, তাই তো? সবচেয়ে বড়টাকে কি করে বার করব? আমরা এটার সাথে এটাকে কোণাকুণি গুণ করব। ওকে, কোণাকুণি গুণ করব। কত পাচ্ছি দেখো, 7কে 16 দিয়ে গুণ করলে কত হয় বলো তো? 6 7 42 2 হাতে গেল কত? 4। 7 কে 7 আর 4 কত হয়? 11। কত আসলো? 112। আর 8কে 13 দিয়ে যদি গুণ করি কত হচ্ছে? 8 13 কত হয়? 104। বলো তো কোনটা বড়? কোনটা বড় হচ্ছে? 112 বড় না 104 বড়? কোনটা বড়? 7/8। এবার 7/8 এর সাথে এটা তো ছোট হলো, ঠিক আছে? 104টা এই সাইডে আছে, এটা ছোট হলো, ঠিক আছে? তো এটাকে আমরা আর দেখব না, ঠিক আছে? এবার এই যে 7/8 আছে, এই 7/8 এর সাথে আমি 31/40 আছে, এটাকে আমি এখন তুলনা করব। এটাকে আমি কোণাকুণি গুণ করব, ঠিক আছে? দেখবো এই দুইটার মধ্যে কোনটা বড় হচ্ছে। 4 7 কত হয়? 28। 280। এটার সাথে গুণ করো, 8 কে 8, 3 8 কত হয়? 24। 200 কত হলো? 48, ঠিক কি না? তো 31/40টা ছোট হলো, 7/8টা বড় হলো, তো 31/40টাকে নেওয়া যাবে না। এবার 7/8 এর সাথে আমাকে 63/80টাকে গুণ করতে হবে। 63/80। এবার দেখি এই দুইটার মধ্যে কোনটা বড়। সাদাটা কত হচ্ছে? 56। এদিকে 3 8 24, 4 হাতে গেল কত হলো? 2। 6 8 48, 8 দিয়ে কত হয়? 50। কোনটা বড় হচ্ছে? 504। সবচেয়ে বড় কোনটা হচ্ছে তাহলে? 7/8। সবগুলোর সাথে সবার সাথে তুলনা করে 7/8টা হলো কি বড়। বলো কে বুঝে না এটা? বুঝছো সকলে? ওকে, কারো কোনো প্রবলেম আছে? নতুন স্টুডেন্ট ভীম, বিরাজ, চঞ্চলা, প্রতিমা? এই অঙ্কগুলো কিন্তু তোমাদের WP তে আসবে। ঠিক পরের একটা অঙ্ক এরকমই দিচ্ছি, দেখো করো, করতে পারো কিনা। সবচেয়ে ছোটটাকে বার করবা। হ্যাঁ, সবচেয়ে ছোটটা 8/15। কোনাকুনি গুণ করলেই তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। 8/15, 14/33, আর একটা হলো 7/13, আর একটা হলো 11/13। এটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? করো, সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট কোনটা? 8/15। বাকিরা ঠিক আগের মতো করে কি করো, ওটা যেটা সবচেয়ে ছোট ওটাকে নিতে হবে। কি ভীম, কঠিন আছে নাকি? রমা? হুম, কঠিন তো নাই এগুলা। কোনাকুনি গুণ করো, প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করো। কত হচ্ছে? 3 8 24, হাতে গেল 2, 3 8 26, 264। পরেরটা গুণ করো, 5 14, 4 14, 4 15, 60 শূন্য হাতে গেল 6, 15 কে 15 আর 6 কত হলো? 21, 210। তো কোনটা কোনটা ছোট হচ্ছে? 14/33। 14, হ্যাঁ 14/33টা ছোট। এবার এই যে 14/33 যেটা আছে, এই 14/33 এর সাথে 7/13কে করো, দেখো কোনটা ছোট। কত হচ্ছে?
4 13 52, 2 হাতে গেল 5, 13 আর 5 18, আর এটা কত হচ্ছে 3 7 21 এর 1 হাতে গেল 2, 3 7 21 আর 2 কত হচ্ছে 23। তাহলে বড় কোনটা হচ্ছে 7/13, এটা নেওয়া যাবে না, 14/33 টাকে নিতে হবে। এবার এই যে 14/33 আছে, এই 14/33 এর সাথে কাকে নেব 11/13 নাকি 11/13। এবার দেখো 4 13 52, 2 হাতে গেল 5, ঠিক আছে, 13 কে 13 আর 5 18, এটাকে করো 3 11 33 এর 3 হাতে গেল 3, 3 11 33 আর 3 36, তো এটা বড় হয়ে গেল। তো সবচেয়ে ছোটটা হচ্ছে 14/33। অ্যান্সার কত 14/33 হলো সবচেয়ে ছোট। বলো কে বুঝে নাই? রমা এবার বুঝছিস? যদি করতে দেই করতে পারবি? এরপরে আরেকটা করতে দিচ্ছি, দেখি ফার্স্ট কে করতে পারে। অঙ্ক করা শিখো, কিন্তু সবাই অঙ্ক করা শিখো। সেটা হলো 3/5, 7/6, 3/2, 11/10। সবচেয়ে ছোট কোনটা বার করো তাড়াতাড়ি। সবচেয়ে ছোট কোনটা বার করো। 3/5, 3/5। সবাই করছো এটা? 3/5 আসছে। এবার এটাকে আর একটা নিয়মে করা যায়, কোনটা নিয়মে, আর কি নিয়মে করা যেতে পারে বলো তো? শোনো, হ্যাঁ, এখানেও ধরো শূন্য দিলাম, এখানেও শূন্য দিলাম নাকি? হুম, খালি উপরে। হুম, তাও হয়। তাহলে এটা কত আসতেছে 5 6 30, 6 দিয়ে 6 একে 6, 1 10, 6 একে 6, এখানে 11 দশমিক আসতেছে, তারপরে হচ্ছে 15 আসতেছে, তারপরে হলো 10 11 110। তাহলে সবচেয়ে ছোট কোনটা হলো 3/5, 3/5। হ্যাঁ, এটাও সোজা আছে। অথবা আরো একটা নিয়ম আছে, আর কি নিয়ম আছে বলো তো? হুম, লসাগু, হ্যাঁ লসাগু দিয়ে করা যায়। লসাগুটা হচ্ছে তোমার ওই ডেসক্রিপটিভ টাইপে করতে লাগবে এটা, বুঝছো তো? এটাকে ডেসক্রিপটিভ টাইপ দিয়ে করতে হবে। এই বাকি নতুন নতুন স্টুডেন্ট গুলো সবাই শুনতেছো তো? দেখে নাও কি করে হচ্ছে, এটা দেখে নাও ভালো করে, ওকে? এটা সবার লসাগু যদি করো, তাহলে তোমার লসাগুটা হবে 30, বুঝছো তো? তো 30 যদি লসাগু মানে নিচের গুলা, হ্যাঁ, 5 6 2 এর আর 10 এর লসাগু করো, দেখবে 30 হবে। 5 6 2 আর 10 এর লসাগু করো, 5 দিয়ে করো, 5 6 কে 5, 6 গেল, ঠিক আছে, 2, তারপরে 5 2 10, 2 দিয়ে করো, ঠিক আছে, 1 3 2 6, 2 একে 2, 2 একে 2, তো 3 2 6, 5 6 কত হলো 30, ওকে? লসাগু কত বেরোলো 30। এবার এই যে লসাগুটা এখানে গুণ করে দিবা, ওকে? এটা একটা হলো 7/6, 30 লসাগু, ঠিক আছে। তারপরে কত আছে 3/2, এটার সাথে 30 লসাগু, ঠিক আছে। আর একটা কি ছিল 11/10, ঠিক আছে, 11/10,
10, এখানেও 30 বসাবো। ওকে, কাটাকাটি করো, কত হচ্ছে 3, এখানে কাটাকাটি করলে কত হবে 15, এখানে কাটাকাটি করলে কত হবে 6, এখানে কাটাকাটি করলে কত হবে 5, 3 6 কত হলো 18, কত বেরোলো 18, আর এটা কত বলছে 5 7 35, এটা কত বেরোচ্ছে 3 15 45, এটা কত 3 11 33, সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হলো 18, তো এই যে এটা হলো অ্যান্সার। বোঝা গেল? ওকে, সবচেয়ে ছোটটাকে তোমাকে দেখতে হবে, এইভাবে পড়া যায়। ওকে, এটা হচ্ছে তোমাদের মানে ডেসক্রিপটিভ নিয়ম এভাবে। আর চাকরি পাওয়ার জন্য শর্টকাট নিয়ম, খালি কোনাকুনি গুণ করে দাও, এভাবে হবে, অথবা ও যেরকম বললো শূন্য উপরে দিয়ে দাও, শূন্য দিয়ে ভাগ করে দাও, যেটা সবচেয়ে ছোট বেরোবে এটা। পরেরটা যদি করতে দিই তাহলে করতে পারবা? করো। 2/3, 3/5, 8/15, সবচেয়ে ছোট কোনটা আর সবচেয়ে বড় কোনটা এটা বার করো। সবচেয়ে ছোট কোনটা আর সবচেয়ে বড় কোনটা এটা বার করো। হুম হুম, একটু দাঁড়াও তো, হ্যাঁ ফোন আসছে। হুম, বাকি তোমাদের সকলের হয়েছে এটা? হ্যাঁ। হুম, সবার মিলছে এটা? বিউটি তোর মিলছে? করো, 3 5 দুগুণা কত হলো 10, আর 3 তিরিকা 9, ঠিক আছে, 5 দুগুণা 10, 3 তিরিকা 9, তার মানে এটা সবচেয়ে ছোট। এবার এটার সাথে এটাকে গুণ করো, কত হচ্ছে 3 15 45, আর 5 8 40, ঠিক আছে, 5 8 40, 3 15 3 তিরিকা 9, এটা হচ্ছে ছোট, 3 15 45, 5 8 মানে সবচেয়ে ছোটটা কত 8/15 নাকি, সবচেয়ে ছোট। আর বড়টা কোনটা তাহলে? বড় হচ্ছে 3/3, 2/3, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। এরপরে হচ্ছে তোমরা ছোট থেকে বড় হিসেবে সাজাবা, এগুলা আসে কিন্তু বলে দিলাম এই পরীক্ষায়। এটা আসছিল এসএসসি সিজিএল এ 2020-তে আসছিল। পরের অঙ্কটা করো। পরের অঙ্কটা হলো 4/5, তারপরে হচ্ছে 7/8, 6/7, 5/6, করো এটা। ছোট থেকে বড় হিসেবে সাজাবো এটা, ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারে অর্ডারে করো, ছোট থেকে বড় হিসেবে সাজাও। ছোট থেকে বড় হিসেবে সাজাও মানে কোনটা ছোট, তার থেকে বড় কোনটা, তার থেকে বড় কোনটা, তার থেকে বড় কোনটা, এটা করো। এভাবে বুঝে বুঝে তোমাদেরকে করতে হবে।
ছোট থেকে বড় হিসেবে সাজাবো। হুম, তিনটা নিয়ম তোমাদের দেখাই দিয়েছি, তিনটা নিয়ম অনুযায়ী করো। হুম হুম। কি প্রতিমা মিলছে তোর? হয়েছে? বিউটি? ওকে। কোনাকুনি গুণ করেও করতে পারো, অথবা শূন্য দিয়েও করতে পারো, অথবা তোমার লসাগু করেও করতে পারো, যে যেভাবে করতে পারো, মানে করতে করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই, মিললেই হলো। ঠিক আছে? প্রতিটার জন্য সময় তোমরা ধার্য করো, শূন্য করে দিলেই তো অনেকটা এড়ায় যায়। এদিকে কত হচ্ছে? 5 8 40, 8 9 8 8 8 64, তারপরে দশমিক আসবে এখানে, সামথিং আসবে, তারপরে হচ্ছে 7 8 56, ও দশমিক আসতেছে, সবগুলো 4 4 করে। হুম হুম, সবগুলাকেই মানে ভেঙে ভেঙে করতে লাগবে, তাহলে হবে। হ্যাঁ, 5 8 5 8 কত হলো? 5 8 40, এটা কত হচ্ছে? 8 8 64, তারপরে 6, ঠিক আছে, 7 8 56, 8.7 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? 7 8 56, 4 40, 5 7 35, 8.5 হলো এখানে, 8.7। আর এটা কত হচ্ছে? 6 8 48, 20, 3 6 18। এবার বলতো কোনটা তাহলে সবচেয়ে ছোট? সবচেয়ে ছোটটা হলো 8, তাই কি না? তারপরে হচ্ছে 8.3, তারপরে 8.5, তারপরে হচ্ছে 8.7। এটাই অ্যান্সার। এবার এটাকে বার করো। 8 4/5, 8.3 মান কোনটা? 5/6, তারপরে 8.5 এর মান কোথায়? 6/7, তারপর হচ্ছে 7/8। এটাই হলো অ্যান্সার। বাকিরা তোমরা বুঝছো এটা? বলো। ওকে, গুড। 4 পরে এবার হচ্ছে পরের নাম্বার, 5 নাম্বার করাচ্ছি। 5 নাম্বারটা হলো একটু অন্যরকম। 2 সমস্ত 1/3 ইন্টু এক্স ইন্টু 1 সমস্ত 1/15 সমান সমান 5 সমস্ত 3/5 হলে এক্স এর মান কত? করে ফেলো তাড়াতাড়ি। দুই, দুই অপশন আছে, 3 4 1 2 আছে অপশন।
বাকি তোমাদের সকলের মিলছে তো? রমা, দেখো এটা কি করে হচ্ছে, এটাকে মিলাও, ভাঙাও, এটা সমস্তটা ভাঙালে কত হবে? 3 দুগুণা 6 আর একে 7/3, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে 5 একে 6/5, তারপরে 5 5 25 আর 3 28 বাই কত হলো 5। ঠিক আছে, এবার কি করব, এবার হচ্ছে 7 6 7 42 এক্স, নিচে হচ্ছে 15, তারপরে 28/15। ঠিক আছে, 28/5, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 14 কত হলো 42, 14 দুগুণা 28, তো এক্স এর মান হলো 2। বলো কে বুঝে না এটা? হয়ে গেছে, বুঝছো? সবাই বুঝছো তো? যদি করতে দিই পরের দিন করতে পারবা? ওকে, চুপচাপ থাকবে না কিন্তু, হ্যাঁ, নতুন স্টুডেন্ট গুলা। হুম, পরেরটা, পরেরটা কত নম্বর হবে? 6 নম্বর বলে দিলাম, করো। পরেরটা হচ্ছে ঠিক একই রকম, 3 সমস্ত 1/3 ইন্টু 3/x, ঠিক আছে, 1 সমস্ত 2/5 সমান সমান 7, হলে x এর মান কত? করে ফেলো এটা। দুই। বাকিরা দেখি আর কে বার করতে পারে 2, এটার মান 2, x এর মান 2। চঞ্চল বার করছিস তুই? হুম হুম, গুড। দেখ, 3 তিরিকা 9 কে কত হচ্ছে 10/3, 3/x, তারপরে কত হচ্ছে 5 থেকে 5 আর কে 7/5 সমান সমান 7 আছে। তো এই সাত তো কেটে যায়, এই তিন কেটে যায়, 5 দুগুণা কত হলো 2, তো x এর মান হলো 2, এটাই অ্যান্সার। ওকে, বলো। এই সোনেকা, সোনেকা যে নাম লেখছি এটা ছেলে নামে এটা? সোনেকা শুনতে পাচ্ছ? চুপচাপ করে আছে। ওকে, রমা কমপ্লিট, রাহুল, চঞ্চলা, ওকে, বিরাজ, ভীম, ওকে, গুড। পরে 7 নম্বর, 7 নম্বর হচ্ছে, এটা করো, একটু কঠিন আছে। হুম, কঠিনটা আমি দিচ্ছি না, পরে সহজ, আপাতত সহজগুলাই দিচ্ছি। এটা করো, 5 সমস্ত 2/3 মাইনাস 3 সমস্ত 2/5 যোগ 7 সমস্ত 1/4, এটা করো, সমান সমান কত? এটা তো নিশ্চয়ই ক্লাস 5-এ পড়েছো, ক্লাস 5 6-এ ছিল মান নির্ণয়ের অঙ্ক, করে ফেলো ওগুলা। 5 সমস্ত 2/3 মাইনাস 3 সমস্ত 2/5 যোগ 7 সমস্ত 1/4, করে ফেলো। ভীম বলতো 5 সমস্ত 2/3 কে যদি ভাঙি তাহলে কত হচ্ছে? 17/3। তারপরে কি আছে?
বিরাজ বলতো পরেরটাকে যদি ভাঙি তাহলে কত হবে? 17/5। তারপরে চঞ্চলা বল পরেরটাকে ভাঙলে কত হবে? 7 সমস্ত 1। হ্যাঁ 7 সমস্ত 1। হ্যাঁ 29/4। ভেরি গুড। এবার এবার হচ্ছে সবগুলা নিচের গুলা লসাগু করো, কত হবে? লসাগু মানে কি রকম দেখবি আমি বলে দেই, মুখে মুখে লসাগু করবি। দেখবি এমন একটা মানে ওয়ার্ড মানে এমন একটা সংখ্যাকে নিবি যেটা কি হচ্ছে 4টা দিয়েই যায়, 3 দিয়েও যাবে, যদিও মানে তুই 30 কে ধরিস, 3 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 4, 4 দিয়ে যায় না, তার মানে 3-এর নিচে কোনো মানে কোনো সংখ্যা মানে 30-এর নিচে কোনো সংখ্যা লসাগু হতে পারে না। এবার যদি তুই 60 ধরিস তাহলে দেখ 3 10 মানে 3 × 60, 5 12 60, 4 15 60, হচ্ছে কি কিনা, হচ্ছে কিনা বল? হুম 60 হল, 60 হলো লসাগু, তাহলে লসাগুটা 60 করে দিলি, করতেই লাগবে না, এমন নয় যে করতে লাগবে, এরকম করার কোনো দরকার নেই। ওকে, কিছু কিছু বড় বড় থাকবে তখন লসাগু করবি এরকম করে, ওগুলা করার কোনো দরকার নেই। 3 × 60, তো 17কে 20, 20 দিয়ে গুণ করতে হবে। তারপরে কি হলো 5 12 60, 12কে 17 দিয়ে গুণ করতে হবে, যোগ 4 4 15 60, 15কে 29 দিয়ে গুণ করতে হবে। এরপরে কি আছে, এই গুণ করো, 17 দুগুণা কত হলো 34, তারপরে 17 দুগুণা 34, 4 হাতে গেলো 3, 17 আর 3 20, 204 হলো, যোগ এটা 9 15 কত হয়? 9 15 হলো 135 এর 5 হাতে গেলো হচ্ছে 13, ঠিক আছে, আর 15 দুগুণা 30, আর 13 কত হচ্ছে 43, নিচে হলো 60। এবার যোগ করো 400, বিউটি তোর অ্যান্সার বেরোয়েছে? হ্যাঁ সমস্তই আসবে তো। 5 হলো, তারপর 3 4 আর 3 7 হলো, তারপর 4 আর 3 7, বিয়োগ 204, তাহলে 775 থেকে 204 কে বাদ দিলে কত হচ্ছে 1, ঠিক আছে, 7 আর এখানে হলো 5, নিচে কত 60 আছে, একদম সহজ, এটা করে ফেলো। কত দিয়ে কত প্রথমে বাদ দেওয়া যাবে বলো তো? 9, 6 নং কত হয় 54, 30, তাহলে উপরে 30 হতে পারে আর নিচে 60, এবার কাটাকাটি যাবে, ও 571, হ্যাঁ 571, তাহলে 31 হবে, 9 সমস্ত 31/60, 9 সমস্ত 31/60। বলো কে বুঝে না এটা? রাহুল বুঝছো? চঞ্চলা? হুম, কারো কোনো কারো কোনো প্রবলেম নাই তো? এই ধরনের এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। ওকে, এগুলা থাকেই, বলে দিলাম, এটা হচ্ছে বেসিক অঙ্ক, এখান থেকে 1 নাম্বার থাকবে, একটা অঙ্ক থাকবে। তারপরে অঙ্কটা করো, তারপরে যেটা সেটা হলো, দেখি ফার্স্ট কে করতে পারে এটা, 248.8 মাইনাস 190.48, ওকে, প্লাস হচ্ছে 68.08, এটা করো, এটা কিন্তু পয়েন্ট, হ্যাঁ 190.48, 190.48 করো এটা, দেখি ফার্স্ট কে করতে পারে, এটাও কিন্তু পয়েন্ট।
126.40 অপশন আছে তো? একশো 126.40 126.40 কি করবি প্রথমে এটার সাথে এটার যোগ করো, ঠিক আছে? কত হলো? 8 হবে, তারপরে কত আছে 8, তারপরে 8 8 16, 6 হাতে গুলো 1, 6 কে 7, 7 4 11, 11 হাতে গুলো 1, 2 আর 1 হলো 3, বিয়োগ করো 190.48, ঠিক আছে? 8 8 মিলে গেলে 0, তারপরে হচ্ছে 4 দশমিক যা আছে তাই দিলাম, 6 যা আছে তাই, 2 আর এখানে 126.40, এটাই অ্যান্সার। কি রে নতুন গুলা বুঝতে পারছো তো তোমরা? এরকমই থাকে তোমাদের পরীক্ষাতে, বুঝছো তো? এর থেকে বেশি কঠিন কিন্তু কোনো মতেই থাকবে না। ওকে, বোঝা গেল? এই সহজে মানে 25টা টোটাল থাকে, 25টার মধ্যে 15টা অঙ্ক তোমাদের সহজ থাকবে, এরকম নর্মাল থাকবে। আর হচ্ছে যে 10টা কঠিন থাকে সেই 10টা শেখার জন্যই মানে বেশিরভাগ স্টুডেন্ট গুলা কি করে, কোচিং করে, বাড়িতে বই পড়ে। আর 15টা কিন্তু সহজে থাকে, সেটার জন্যই বাড়িতে প্র্যাকটিস সেট বই কিনে প্র্যাকটিস করতে লাগে। ওকে, বোঝা গেল? এই হলো তোমাদের ম্যাথ। এরকমই তোমাদের আরো অনেক অঙ্ক আছে। পরে একটা দিচ্ছি, করো এটা। পরেরটা কঠিন নয় এতটা। সেটা হলো 614 গুণন 0.25 প্লাস 0.75 মাইনাস 0.3125, এটা করো তো দেখি। এটা করো। 614 into 0.25 plus 0.75 minus 0.3125। আজকের মতো এটাই লাস্ট করাবো। দেখি এটাকে কে করতে পারে। রঞ্জিত, হলো তোর এটা? হুম, বিউটি তোর অ্যান্সার বেরোয়েছে।
মাইনাসে মাইনাসে তো অপশন নাই রে। মাইনাসে তো অপশন নাই। পয়েন্ট আসবে বুঝছি, মাইনাস তো নাই। রমা, রাহুল, চঞ্চলা। দেখ আমি এটা করে দিচ্ছি। তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও। 1-2টা বছর ভালো করে প্রিপারেশন করো, দেখবা অনেক দূর এগিয়ে যাবা। 6/4 গুণন 25/100 যোগ 75/100 বিয়োগ 3125/4টা শূন্য। হ্যাঁ, কেন কেন করলাম? হ্যাঁ 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 হ্যাঁ, এটা 25/4 হবে। তো এটা 4×25=100, কেটে দিলাম, 4 হলো। এটা কত? 3×25=75, 4×25=100, 25 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 25×1 = 25, 6 62, তাই না? 25×2 = 50, 12, 125, 5×25=125, 4×25=100, 400, আবার 25 দিয়ে কাটা যায় হয়তো, ঠিক না? 5×25=125, 5×8 = 40, 80 হলো। তো দেখ উপরে কত আছে? উপরে আছে 25 আর নিচে কত আছে? 16, যোগ 3/4 বিয়োগ 25/80। এবার লসাগু করলে তো 80 হবে, হবে কিনা? 5 × 80, 5×25=125, যোগ 4×20=80, 3×20=60, বিয়োগ 25। এইবার হলো কি করবো এখন? যোগ করে দাও। 5, 6 আর 2 8, 185 থেকে 25 বাদ দিলে কত হবে? 160 হচ্ছে। 160 নিচে হলো কত? 80। এরপরে ভাগ করে দাও। তো প্রথমে কত দিয়ে যাবে বলতো শুনি? হ্যাঁ, 2 তো অ্যান্সার। 80 2 160, 2 না অ্যান্সার, 2 তো অ্যান্সার আছে। কি রে বাকিরা বুঝছো? ভীম, বিরাজ। হ্যাঁ, এই ধরনেরই কিন্তু, হ্যাঁ এই ধরনেরই কিন্তু থাকে পরীক্ষাতে। হ্যাঁ, তোমরা সকলে এইভাবে ট্রাই করো। আর নতুন স্টুডেন্টরা তোমাদের জন্য একটা আলাদা ব্যাচ আমি খুলে দেবো, ঠিক আছে? কিন্তু মেন কথা হচ্ছে নতুন স্টুডেন্ট গুলা সবাই টিকবে না এখানে, ঠিক আছে? নতুন নতুন পড়তে দেখবি খুবই ভালো লাগবে, পরে দেখবি থাকবে না ওরা, ঠিক আছে? আর এদেরকে মানে যারা কন্টিনিউ ক্লাস করবে তাদেরকে রাখবো, আর যারা ক্লাস করবে না তাদেরকে কিন্তু আমি গ্রুপে রাখবো না। এটা হচ্ছে, সেজন্য তোমরা যারা যারা নতুন আছো তোমরা সকলেই কন্টিনিউয়াস ক্লাস করার চেষ্টা করবে। ওকে, বোঝা গেল? বেশিক্ষণ তো পড়াই না, 1-1.5 ঘন্টাই থাকি, তো ওখানে অনেক কিছু ধীরে ধীরে শিখতে পারবে। ওকে, বোঝা গেল? হুম, তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাড করে দেবো। এখন থেকে নতুন কোনো গ্রুপটাকে বেশি করাবো। পুরানা গ্রুপের যে স্টুডেন্ট গুলা ওরা কি মেইন এক্সামের জন্য ক্লাস করছে না নাকি? হ্যাঁ, ঠিক আছে তাহলে আমি পুরানা গ্রুপে এখন